নমস্কার বন্ধুরা, অমুক খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি হাঁসের ডিম বানাবো বলে দেখুন, হাঁসের ডিমটা সেদ্ধ করে ছিলে নিয়েছি আর আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি। হাঁসের ডিমটা আমি হলুদ নুন দিয়ে ভেজে নিলাম। আমি এটা তুলে দেবো। দেখুন, হাঁসের ডিমটা তুলে রাখছি। এবার আলুটা ভেজে, আলু একদমই কম দিলাম। আলুটাকে হলুদ নুন দিয়ে আমি ভেজে নেব। আর কিছু তেমন দেবো না, জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি। আর হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো। বাস এই হচ্ছে আমার উপকরণ হাঁসের ডিমের কারি। দেখবেন খেতে খুব টেস্ট লাগবে, একটা খেলেই মন ভরে যায়। এই জন্য দুটো তিনটে খাওয়ার দরকার নেই। তাই এইভাবে আপনার বানিয়ে খেয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সবার আগে নতুন নতুন রান্না পেয়ে যাবেন। দেখুন আমি এইভাবে ডিমটা ভেজে, এবারে পেঁয়াজের ডিমটা আলুটা ভেজে নিয়ে নিলাম। এবার পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারটা একটু কষিয়ে জল দেবো, তারপর ডিম দেবো। ফিরে আসছে মশলাটা কষানো হয়েছে, ডিম দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট ফুটলে পরে আমার হাঁসের ডিমের কারি রেডি হয়ে যাবে। এইভাবে মটরশুঁটির সময় মটরশুঁটি দিতে পারেন শীতকালে। এমনিতে মটরশুঁটি ছাড়াও শুধু পেঁয়াজ রসুন দিয়েও এরকমভাবে মাখা মাখা কারি করে পরোটা তরকারি দারুণ লাগবে। নাকি ভাত দিয়ে খেতে পারবেন। একটু ঢেকে দিচ্ছি 2 মিনিট, তারপর না। দেখুন বন্ধুরা, হাঁসের ডিমের কারি আমার রেডি। আশা করছি সবার ভালো লাগবে। আমি পাতলা ঝোল করেছি ভাত দিয়ে খাওয়ার মতো। আর একটু ঘন ঘন করলে রুটি পরোটা লুচি সবটি খেতে পারেন। এভাবে বানিয়ে খেয়ে দেবেন। আমি আশা করছি ভালোই লাগবে। যে যেখান থেকে দেখতেন প্রত্যেককে আমার ধন্যবাদ।